বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই মনে হচ্ছিল যে চটিটার বেশি দিন টিকসই দেবে না। হ্যাপি সরস্বতী পুজো তো তোমাদের সাথে শেয়ার করব মাই স্কুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকলকে কিন্তু হ্যাপি সরস্বতী পুজো। তো সকলে হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি কবে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এবার তো দুইবার মানে দুদিন ধরে পুজো পড়েছে। আমি হচ্ছে আজকে মানে লাস্টের দিন পুজো দিলাম, আর কালকে কোথাও বেরোয়নি, আর আজকে হচ্ছে ভাবলাম যে আমাদের ফুলিয়ার মানে স্কুলগুলো দেখে আসব। তো দেখো এখানে কিন্তু আমি সম্পূর্ণ রেডি হয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার দিদিদের বাড়িতে, আমি আর ওই যাব। তো দেখো এখানে ও কিন্তু এখনও রেডি হয়নি, তো অলরেডি কিন্তু 1টা বাজে, জানি না ও কখন যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাই স্কুল, যে আমি কোন স্কুলে পড়েছি, তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। তো এর আগের ভিডিওতে একদিনকে মনে হয় দেখিয়েছিলাম যে আমার স্কুলটা বাইরে থেকে। তো আগের বছর ভেবেছিলাম যাব, কিন্তু আগের বছর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি আগের বছর কালনায় গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এবার আর যাইনি, তো এবার ভাবলাম আমরা ফুলিয়াতেই ঠাকুরটা দেখি। তো চলো একেবারে রেডি হয়ে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। 2 hours later. তারপরে তো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার দিদি ফাইনালি রেডি হলো, আর তারপরে রাস্তায় বেরিয়ে এসে আরেক কাণ্ড দেখো আমার চটির অবস্থা কি হয়েছে। মানে এটা আমার আজকে বাড়ির থেকে বেরোনোর সময় থেকেই মনে হচ্ছিল যে চটিটার বেশি দিন টিকসই দেবে না, তবে এইভাবে মানে এখনও ঘোরাই শুরু হলো না। আর এই দেখো এখন আমার দিদি এনেছে আমার জন্য মানে ফেবিকুইক আঠা কিনে, মানে কোনো রকমে একটু টেকসই দেওয়ার জন্য, যাতে অন্তত ঠাকুরগুলো ঘুরে দেখা যায়। 2000 years later. তো তারপরে তো আমরা এ দেখো এটা হচ্ছে আমাদের স্কুল, কিন্তু কি আর বলি তোমাদেরকে, আজকে স্কুলে পুজো, কিন্তু স্কুলের তো উচিত ছিল যে গেটটা অন্তত খুলে রাখা, কিন্তু একদমই সেটা করেনি। তাই জন্য কিন্তু স্কুলে আমরা ঢুকতেও পারিনি। আর এইটা হচ্ছে আমাদের স্কুলের একদম পাশেই এই ঠাকুরটা হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের ফুলিয়ার যে বয়েজদের স্কুল, তো সেখানেই কিন্তু দেখো এখানে কত সুন্দর করে সমস্ত ছাত্ররা এই মানে আঁকাগুলো এঁকেছে, আর প্রত্যেকটা আঁকাই কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু আর এখানে ঠাকুরটা মানে আমি ঠিক করে দেখাতেই পারিনি, মানে আমি নিজেই দেখতে পারিনি, তো তোমাদের সাথে আর কি শেয়ার করব। মানে ঠাকুরকে ঘিরে এত পরিমাণে বক্তৃতা দিচ্ছে সকলে, যে আর কি বলি। দেখো একটুখানি জাস্ট ঠাকুরের মুখ দেখাতে পেরেছি, আর তারপরে কিন্তু এটা আরও একটা স্কুলের ঠাকুর ছিল। তারপরে কিন্তু এই 3টে ঠাকুর দেখার পরে আমরা বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও।